তো গাইস তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে জানো তো কি, আজকে চড়ক, তাই জন্য সকাল সকাল আমি আর আমার দাদা চলে এসেছি সোনায়ের গিফট কিনতে। অন্য অন্যবারে নিলে সোনায়ের বার্থডে পড়ে, এবারে চড়কে পড়েছে, তাই জন্য সোনাইকে ওর মামা কি গিফট দিল সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে পুরো দোকানটা ঘুরিয়ে দেখে নিই কোন জিনিসটা পছন্দ হয়। সোনাই আগের থেকে ওর পছন্দটা আমাকে বলে দিয়েছে। তাহলে চলো তোমাদের বাড়ি গিয়ে গিফটটা দেখাবো কি কি আমি নিলাম। এক্ষুনি বলবো না, বাড়ি গিয়ে গিফটটা তোমাদের দেখেই বলছি কি কিনলাম। তাহলে চলো এবার দেখো, আমি এখন কেনাকাটি হয়ে গেলে মেয়ে সোনাই পছন্দ করে গেছে ওর কেকটা, বার্থডে কেকটা। এবারে তো বড় করে অনুষ্ঠান আমি করলাম না মেয়ের বার্থডে, কেননা প্রচুর আমার অফিসের চাপ আছে, আবার এত খাটাখাটনি হয়ে যায় না, পেরে উঠবো না বলে এই কারণেই বার্থডে করিনি। অনেকেই মনে করতে পারো অনেক সমস্যা, কিন্তু হতেই পারে সমস্যা মানুষ মাত্রই, তাই না? তাই জন্য করিনি বার্থডেটা এবারে বড় করে। তা মোটামুটি অনেকই বড় হয়েছে, সব দিদার বাড়ির থেকে লোকজনরা এসেছিলো, আমাদের কেক নেওয়া হয়ে গেছে আমার আর আমার দাদার। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের গিফটটা এবার দেখাচ্ছি। এই দেখো, সোনাইয়ের বই রাখার জন্য ওয়ার্ডরোব আর ড্রেসিং টেবিল নিয়ে নিয়েছি। আর এইদিকে সোনাইয়ের এবার কেক কাটার পর্ব। দেখো সোনাইয়ের কেক কাটবার ভাত, যা যা মেনু রান্না করেছিলাম ওর বার্থডেতে সকালে, সব সন্ধেবেলাই করলাম, কেননা আজকে চড়ক ছিল, অনেকটাই লেট হয়ে যাবে বলে চড়ক দিকে আসতে, তাই জন্য একবার রাতেই বার্থডেটা কেক কাটলাম আর বার্থডেটাই সেলিব্রেট করলাম। এবার দেখো তোমাদের দেখাচ্ছি ওর মামা কি গিফট করলো, মামা দিদা দাদু মিলে এই ড্রেসিং টেবিল আর ওয়ার্ডরোব। সোনাইয়ের খুব পছন্দ এই ড্রেসিং টেবিলটা, তাই জন্য ওর মামা গিফট করলো, খুব সুন্দর হয়েছে। ওর মামা প্রত্যেক বছর কিছু না কিছু বড় গিফটই করে। এই দেখো, আর এই ওয়ার্ডরোবটা দিয়েছে, এই ঘরে রেখেছি আমি, আর বড় ঘরে ড্রেসিং টেবিলটা রেখেছি। দেখো আমার সোনাই দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। আজকে তো আমার সোনাইকে পুরো পরীর মতন লাগছে, খুব সুন্দর সেজেছে, ওর লুকটা খুব সুন্দর হয়েছে, পায়ে লোকে সাজিয়ে দিয়েছে, আর ড্রেসটাও খুব সুন্দর। তোমরা দেখো, এবার চলো বার্থডে ভিডিও। সোনাই দাঁড়িয়ে পড়েছে দেখো বার্থডে কেক কাটার জন্য। প্রথমেই ওর বড় জেঠু চলে যাচ্ছে ওকে আশীর্বাদ করার জন্য। সকালবেলা আর আশীর্বাদ করা হয়নি, কেননা আমি ভেবেছিলাম একেবারেই কেক টেক নিয়ে এসে আশীর্বাদ পর্বটা তখনই সেরে নেবো, কেননা আজকে চড়ক, সবাই সকালবেলা এসেছিলো চড়কের নাচে, সকালে আসে তো বাড়ি বাড়ি জানোই তোমরা, তাই জন্য ওইদিকে সময় পাবো না, আবার সোনার জন্য গিফটটা কিনতে গেলাম, তাই জন্য হয়ে উঠলো না। এবার সোনার বড় জেঠু আশীর্বাদ করছে। এই ভিডিওটা ভেবেছিলাম মিউজিক সেট করে তোমাদেরকে দেখাবো। বার্থডে যেহেতু বার্থডে ভিডিওটা প্রচুর বড়, ভেবেছিলাম মিউজিক সেট করে তোমাদের দেখাবো, কিন্তু কথা এডিট না করলে তোমরা বুঝতে পারবে না ওকে কে কী গিফট দিল বা কে ওকে আশীর্বাদ করলো, তাই জন্য কথাটা আমি এডিট করছি। প্রচুর বড় ভিডিওটা, তোমরা দেখো প্লিজ। অনেক দিন পর আমি অনেক বড় একটা ভিডিও ছাড়ছি, সময় করে উঠতে পারি না, তোমরা জানোই আমি এখন একটা কাজ করি, তাই জন্য ওই জন্য হয়ে উঠছে না। সোনার বর জেঠুর এখন হয়ে গেছে আশীর্বাদ করা, এবার চলে গেছে সোনায়ের দাদু। সোনায়ের তো এই বাড়ি দাদু নেই, ও বাবার, আমার শ্বশুর তো মশাই অনেক দিন আগেই মারা গেছে, তখন সোনায়ের 5 বছর বয়স ছিল, এখন তো তা না, এখন আমার বাবা এসছে, মা এসছে, সবাই এসে আশীর্বাদ করতে, বাবার দেওয়া আশীর্বাদ হয়ে গেছে। এবার আমার সব পরপর আশীর্বাদের পর্ব যাচ্ছে। ও দাদুকে 51 টাকাই দিল, কেননা ওই বড় বড় দুটো গিফট করেছে দেখতেই পেলে, ড্রেসিং টেবিল আর এটা ওয়ার্ডরোবটা, তাই জন্য 51 টাকা দিয়ে আশীর্বাদ করলো। আর বড় জেঠু দিয়েছে দেখো এই যে ভাতের এই যে কাঁসার থালা, গেলাস, বাটি, এটা ওর বড় জেঠু গিফট করেছে। এইটা ওর মেজো মাসি কোনো দিনই আসেনি, এবারে প্রথম এসছে আমার বাড়িতে। ও মাসি জানতো না যে মেয়ের বার্থডে, মা না বলেই নিয়ে চলে এসছে, তাই জন্য মাসি ওকে আশীর্বাদ করলো। হ্যাঁ, তোমাদের বলেই দিচ্ছি, ওকে 101 টাকায় গিফট করেছে, কেননা কি জানতো না তো। আর গীতা মাসি প্রত্যেকবারেই আসে, মেয়েকে ভালোই গিফট করে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখন আর সেই অবস্থা নেই বলে এবারে গীতা মাসি তো প্রত্যেক বছর দেখতেই পাও ভিডিওতে। এবছরও গীতা মাসি সোনাইকে 101 টাকা গিফট করেছে। টাকা কত পেয়েছে সেটাও তোমাদের বলছি এই কজনের মধ্যে। ওর কপালটা কিন্তু ভালো, এবারে বড় করে জন্মদিন না করলেও প্রচুর জিনিস পেয়েছে, তোমরা দেখাচ্ছি তোমাদের।
এবার দেখো আশীর্বাদের পর্বটা প্রচুর বড়, তোমাদের দেখাতে দেখাতে আর আমার কথা বলতে বলতে আজকে মুখ ব্যথা হয়ে যাবে, তোমরা দেখতেই থাকো। এবার আমার দাদা ওইদিকে, তোমাদের কথাটা আমি দিতাম, তোমরা কথা আমার দাদা ওইদিকে সিটি মেরে মেরে সবাইকে ডাকছে, কিন্তু ওইটা যদি দিতাম তোমরা হেসে হেসে পাগল হয়ে যেতে। এই কারণে সিটি মেরে ডাকতে গেলে আবার আমি কথা এডিট করতে পারবো না, এই কারণে আমি ওইটা বন্ধ করলাম সাউন্ডটা। এবার চলে এসছে আমার মা। হ্যাঁ, আর কথা এডিট করার সময় না প্রচুর সোনাইয়ের বাবা জ্বালাতন করে, তোমরা জানো না, প্রচুর জ্বালাতন করে, কথা একদম এডিট করতে দেয় না, ভিডিও এডিট করার সময় খুব বিরক্তি করে। এই কারণে আমার ভিডিও করতেই ভালো লাগে না এখন, প্রচুর রাগ হয়ে যায়। তোমাদের সামনেই বলছি, এখন কথা ভিডিও এডিট করছি তার মধ্যেও জ্বালাতন করছি। তাহলে চলো দেখো সোনাইয়ের দিদা এখন আশীর্বাদ করলো, এদিকে সোনাইকে গিফটও পেলো, আর সোনাইয়ের দিদা আর 501 টাকাও দিল। কত টাকা হচ্ছে ভাবছি টাকাগুলো আমিই নিয়ে নেবো, কেন জন্মদিনে অনেকটা, আবার কালকে পয়লা বৈশাখ, অনেকটা খরচা আমিই নিয়ে নেবো ভাবছি। তার মধ্যে সোনাইয়ের সাথে আমার ঝগড়া বেঁধে যাবে টাকা নিয়ে, বুঝতেই পারছি। তাহলে চলো মার এবার আশীর্বাদ করা হয়ে গেলে এবার আসবে, দেখি কে আসে, আমি না মনে নেই, আগে ভিডিওটা আসুক তারপর তোমাদের বলছি কে আসছে, এত লোক তো আমি না ভুলে গেছি। ওই দেখো আমার দাদা বাঁশি বাজিয়ে বাজিয়ে সবাইকে ডাকছে, দেখো সবাইকে এত হাসাচ্ছে। এবার চলে এসছে আমার ছোটো মেশো, ওই দেখো বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, ভিডিও করবো কি, হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার মা টাকাটা দিতে ভুলে গেছিলো, এখন দিল। এবার ছোটো মেশো আসছে, আমি কিছুক্ষণ একটু চুপ করে আছি, কেন আসুক আগে তারপর তোমাদের বলছি। এবার চলে এসেছে ছোটো মেশো আশীর্বাদ করতে, তোমরা গুনতে থাকো কজন আশীর্বাদ করলো, ঠিক আছে। কেননা সোনাইয়ের এই বাড়ির থেকে এখন অবধি কেউ হ্যাপি বার্থডে ওকে বলিনি, বাট আমার বাবার বাড়ি থেকে সবাই ওকে বলেছে, এতেই খুশি। আমার না গিফটের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু অন্তত সবাই যদি সোনাইয়ের বাড়ির থেকে কেউ হ্যাপি বার্থডে বলে এতেই সোনাই অনেকটা খুশি হয়। ও যেহেতু বাচ্চা মানুষ তো, ওর একটু ইচ্ছা হয় ও জেঠু জ্যাম্মা জেঠিমারা একটু অন্তত উইশ করতে বার্থডে, এইটুকু অনেকে করিনি, ওর পিসিও করিনি। পিসিকে আসার জন্য বলেছিলাম, বাট সময় তো সবার হয় না, আসতে পারিনি। তাই জন্য আমার বাপের বাড়ির লোকজনই যথেষ্ট, অনেক লোক, এইটাই আমি পাগল হয়ে যাচ্ছি এই লোকজন নিয়ে। আরও যদি আসতো আমার মাথা তাহলে হ্যাং করতো, কেন কাজের চাপ প্রেশার আছে। এবার সোনাই পুরো পাগল হয়ে যাচ্ছে, সোনাই 500 নোটগুলোই পাচ্ছে, দেখতে পাচ্ছ। তা তোমরা গুনোছো কত টাকা ওর হয়েছে, আমি কিন্তু গুনিনি এখনো অবধি। 500 নোট, ওই যে আমার দাদা আবার আরম্ভ করেছে বাঁশি দিয়ে দিয়ে ডাকছে। এবার মাসি চলে এসছে, ছোটো মাসি, ছোটো মাসি চলে এসছে, ছোটো মাসি এবার আশীর্বাদ করছে। হ্যাঁ, এরপরে কে আসবে তোমাদের আবার বলছি, এরপরে বোধহয় কে আসবে আমি মনে নেই, দাঁড়াও ভিডিওটা আসুক তারপর তোমরা দেখবে। এই আমার কথা শুনে তোমাদের হাসি লাগছে, হেসো না প্লিজ, আমার সত্যিই মনে পড়ছে না কে কী পরপর আসছে। সোনার হারটা না পায়েল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ও পুঁতি কিনে এনে জামার সাথে সেট করে ও সুন্দর হার ক্লিপ ব্রেসলেট সব বানিয়ে দিয়েছে, খুব সুন্দর মানিয়েছে কিন্তু। ওই দেখো ছোটো মাসিও 501 টাকা দিচ্ছে, বাবা সব 500 নোট। সোনাইকে বলছি ভালো করে একটু দেখা, তাও দেখাতে ও বিরক্তি হয়ে যাচ্ছে, এত লোক আশীর্বাদ করছে তো, ও ভাবছে কখন শেষ হবে পর্বটা। এবার চলো এবার কে আসছে দেখি। এবার আমার দাদা আবার বাঁশি বাজিয়ে ডাকতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, ও মুখে আর বলতে পারছে না, বাঁশিই বাজাচ্ছে, ওই যে দেখো ওর মুখে বাঁশি। এবার কে দেখে ওই সে ডাকছে। আমি কি তোমাদের সাথে ভিডিওতে কথা, আমার হাসি লাগছে ভিডিওটা দেখে। এবার কে আসছে দেখি, এবার চলে এসছে মালতী, মালতী চলে এসছে। গীতা মাসি 101 টাকাটা দিতে ভুলে গেছে, তাই জন্য এখন দিয়ে দিচ্ছে, ওখানে রেখে দিয়েছিল। ঠিক আছে, এবার চলো, এবার আসবে মালতী। এবার মালতী চলে এসছে আশীর্বাদ করতে। হ্যাঁ, মালতীও 501 টাকা দিয়েছে, আর পায়েল ওই গিফটগুলো করেছে, হার কানের ক্লিপ ও নিজে কষ্ট করে বানিয়ে কিন্তু ওকে দিয়েছে, ওই জামার সাথে সেট করে। আর মুকুন্দ আসতে পারিনি, কেননা মুকুন্দ সন্ন্যাসী হয়েছিল, তাই জন্য আসতে পারিনি। আর সোনাই মিষ্টি পায়েস টক চাটনি খেয়ে আর পাচ্ছে না। এবার চলো,
সোনাই দেখেছো কিরম বিরক্তি হয়ে যাচ্ছে খেতে। আমি বলছি তুই যদি খেতে না পারি রেখে দে, আমি খেয়ে নেবো, তাও হচ্ছে না ওর। ও খেতেও পারবে না, কিন্তু ও জিনিস কাউকে দেবেও না। ওই দেখো মালতীও 501 টাকা দিল। এবার থেকে আমার বার্থডেতে সবাইকে বলো 501 টাকা করে দিতে। আমার বার্থডেতে বড় করে অনুষ্ঠান করবো, ভাবছি 501 টাকা করে পাবো। এবার দেখি আবার দাদা সিটি পাইপ ওই যে মুখে ওই বাঁশি নিয়ে বাজাবে না, এবার দাদাই চলে এসছে, আর বাঁশি বাজাচ্ছে না। এবার দাদা চলে এসছে আশীর্বাদ করতে। আশীর্বাদের পর্ব আমাদের শোনো, সন্ধে 9টায় আমরা আরম্ভ করেছি, আর ঠিক 11:30 অবধি আশীর্বাদ চলেছে, ফটো তোলা চলেছে, তারপর হয়েছে নাচ, তারপর তোমাদের নাচের ভিডিওটাও সেন্ড করব। তার আগে আশীর্বাদের পর্বটা শেষ হোক আগে, ঠিক আছে? ওর মামা আশীর্বাদ হয়ে গেলে এবার দেখি কে আসবে। ভিডিওটা করেছি মনে নেই কে পরপর আসছে, এত লোক তো আমিও একটু গুলিয়ে ফেলছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সবার সাথে আজকে কিন্তু তোমাদের পরিচয় হয়ে গেল। এবার এসছে ওর কালু কাকা, এখানে আমাদের পাশে থাকে, ওর বাবার ফ্রেন্ড হয়, তাই জন্য চলে এসছে কালু আশীর্বাদ করতে। কালু কিন্তু দিয়েছে 201 টাকা। হ্যাঁ, কালু আশীর্বাদ করেছে। অন্য বারে আমরা নিজেরাই আশীর্বাদ করে বড় করে ভিডিওটা করে ফেলি, ভিডিওটা সেন্ড করেছিলাম জন্মদিনে, বার্থডে, কিন্তু আশীর্বাদেরটা এতটা সেন্ড করতে পারিনি, কারণ তখন মা বাবা দাদা এরাই থাকে। কিন্তু এবারে যেহেতু সবাই কেক কাটা হবে, একেবারে আশীর্বাদও হয়েছে, কেক কাটা হয়েছে। 201 টাকা কালু দিয়ে দিল। এবার আসছে ওর শুভ মামা, শুভ মামা আসছে আশীর্বাদ করতে, ছোট মামা হয়। সবার লাস্টে আমি আর সোনাইয়ের বাবা আশীর্বাদ করব। শুভও কিন্তু এখন কাজ করে, হ্যাঁ, ভাইও কাজ করে, ও কিন্তু 501 টাকাই বের করবে, দেখতে পাবে। তাহলে সোনাইয়ের কত টাকা হলো আমি পরে গুনছি, তোমাদের বলছি, ঠিক আছে? আর আমরা কি গিফট দিয়েছি সোনাইকে? সোনাইকে আমরা ওই যে যে জামাটা, ব্লু জামাটা পরে আছে, ওইটা আমি সোনাইকে গিফট করেছি। আর নীলের দিন যে ভিডিওটা আমি তোমাদের ছাড়বো, ওই জামাটা সোনাইয়ের বাবা সোনাইকে গিফট করেছে। আমরা দুজন দুটো জামাই গিফট করেছি, আর পায়ের নুপুর গিফট করেছি। তোমাদের তো ফটো ছেড়েছি ফেসবুকে, দেখতেই পাবে। শুভ 501 টাকা দিল ভাই। এবার এবার আমি আর সোনাইয়ের বাবা যাচ্ছি, দুজন মিলেই একেবারে ভাবছি আশীর্বাদটা করবো, একজন একজন করে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দুজনেই চলে গেছি আশীর্বাদ করতে। চলো চলো তাহলে। সোনাইয়ের বাবা কি টাকা বের করবে বলে মনে হচ্ছে, দেখি, জানি না, ভুলে গেছি। না, দুজন যাইনি, সোনাইয়ের বাবা একাই গেছে। দুজন যাবো ভেবেছিলাম, কিন্তু আবার দুজন কি করে আশীর্বাদ করবো, একজন একজন করেই হচ্ছে। আর আজকে মেনুতে কি কি আছে তোমাদের বলে দিই। আজকে মেনুতে যেহেতু চড়ক, হ্যাঁ, নিরামিষ, শনিবারও পড়েছে, তাই জন্য ওর জন্য আমি ভাত আর মাছের ঝোল আর মাছ ভাজা আর 5 রকম ভাজা আর চাটনি, ডাল করেছিলাম। আর কেক আছে, পায়েস আছে, 5 রকম মিষ্টি আছে, দেখতেই পাবে ভিডিওতে, দেখতেই পেয়েছো তোমরা। এবার আমি যাব আশীর্বাদ করতে। সোনাইয়ের বাবা বলেছিল টাকা দেবে, আমি বলছি টাকা দিতে হবে না, ও অনেক টাকা হয়ে গেছে, আমিই ভাবছি নিয়ে নেবো। এবার আমি যাচ্ছি আশীর্বাদ করতে, দেখে নাও। সোনার মা এবার যাচ্ছে। অন্যবারে কত সুন্দর সাজিয়ে আমি মেয়ের বার্থডেতে, এবারে বার্থডেটা করতে পারিনি, মনটা খারাপ, কেননা প্রচুর টাকা পয়সা ডক্টরের পেছনে খরচা হয়ে যাচ্ছে। তোমাদের সেন্ড করবো পরে ভিডিওটা, কিসের জন্য মাস গেলে আমার অনেক টাকা খরচা হয় সেটা পরে বলবো। তার আগে বার্থডে ভিডিওটা তোমরা দেখে নাও। দেখেছো সোনাইকে এই বাড়ির থেকে কেউ আশীর্বাদ করতে আসুক না আসুক, সোনাইয়ের কিন্তু অনেক লোক আশীর্বাদ করা, দেখতেই পাচ্ছ ভিডিওতে। শুধু ওর বজ্জেটুই ওকে আশীর্বাদ করে প্রত্যেক বছর। আর সোনাইয়ের বাবা কেসে কেসে আমার ভিডিওটাই এডিট করতে দিচ্ছে না। তাহলে চলো, এবার আমাদের বার্থডে ভিডিও আশীর্বাদ পর্ব পুরো শেষ। এবার সোনাই কেক কাটার জন্য রেডি হচ্ছে, আগে টাকাগুলো গুছিয়ে নিচ্ছে সোনাই।
আগে টাকাগুলো সোনাই গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ, ভাবছে কেউ যদি টাকাগুলো নিয়ে নেয়, আর মাই নিয়ে নেবে। হ্যাঁ, আবার আমাকেই দিচ্ছে।